দিয়া ডুবাল দিই এরকম দ্বন্দ্ব বৈশিষ্ট্য যে আপনি সেবক না শিক্ষক। এখানে ভাষাটা দুইটা বাবা কি করছে জানেন, ব্যক্তিগত কথা কতগুলো লাগাইয়া না, এখানে একদম রাধা কৃষ্ণের অন্তঃস্থল লাগাইলে কথাটা বুঝলেন। এখানে রাধা রাধা কৃষ্ণের রে লাগাইছে না তো বাবা, কৃষ্ণ লাগাইছে। এটা কৃষ্ণ আর কৃষ্ণের এটা দুইটা কিন্তু তফাৎ হয়ে গেছে। এখানে কৃষ্ণ আর কৃষ্ণের মধ্যে পার্থক্যটা কি? যেমন কৃষ্ণ বলতে আমরা শ্রীকৃষ্ণ বলি, কেমন শ্রীকৃষ্ণ যখন শাস্ত্রীয়ভাবে পরে হয়েছে, শ্রীকৃষ্ণটা পরে হয়েছে। আগে কৃষ্ণের শব্দভাবে কি পাইছেন? যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকীর উদরে মথুরাতে দেবগণ বৃষ্টি করে, আর শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ জয় রাধে জয় শ্রীকৃষ্ণ, আবার ধ্বনি দিয়ে আবার কয় শ্রীকৃষ্ণ। ওখানে রাধা কিছুকে ভাগ করা হইলো, কিন্তু দেখা গেল অগ্রে রাধা পশ্চাৎ কৃষ্ণ। কেমন এই রাধা রাধার শ্রীমতী, এই রাধার শ্রীটা কৃষ্ণের পাইল, কথাটা বুঝছেন? এই জন্য বলতে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ, শ্রী শব্দটা তো সুন্দর। কাকে দিয়ে কৃষ্ণ সুন্দর? রায়কে বামে নিয়ে, রায়কে যখন কৃষ্ণ বামে নিলেন তখন কৃষ্ণ সুন্দর হইল, মদন মোহন। কেমন এখন কতগুলো জিনিস আছে, মানে আমরা যেমন মধ্যে এমনি গেয়ে যায়, কিন্তু রসভাষা হয়ে যায়। কেমন আমি কি করব? আমি তুমি প্রভু, আমি তোমার দাস। তো যদি তুমি যদি প্রভু হও, আমি তোমার দাস হই, আমি আবার পাবো কি? আমি কি পাবো? আমি তার কি পাবো? চরণ পাবো। যদি তিনি অনুমতি দেন আমি সেবা করব, আমি তার সেবা করব। আগে আগে সেবা না পরে? আগে চরণ না আগে সেবা? আগে চরণ পরে সেবা। আপনি চরণ না পাইলে আপনি আমার কিও ভক্তি করবেন, কিও ফুল দিবেন, কিও জল দিবেন, কোন জায়গার মধ্যে দুর্ভাগ্য দেখাইবেন? আর যদি আমার চরণে যদি না পান, কথাটা বুঝতে পারবেন? এই শ্রী গুরু শ্রী পাদুকাং পূজয়ামি নমঃ। তো শ্রী গুরু শ্রী পাদুকাং পূজয়ামি নমঃ, তার চরণকে বুঝাইছি। তো চরণ না পেলে আমরা উপকরণ তো আসবে পরে, আগে হইল চরণ, উপকরণটা কিন্তু পরে, আগে চরণ। তাহলে ধর্মীয় যে শাস্ত্রীয়ভাবে যে গ্রন্থগুলো আছে সবগুলোই ভুল। শাস্ত্রীয়ভাবে যে গ্রন্থগুলো বৈষ্ণব সমাজে যেগুলো গ্রান্টেড পারমিশন বৈষ্ণব সমাজে দিয়ে গেছে, যে কৃষ্ণ ভক্ত বা কৃষ্ণ আমাদের ধর্মীয় কৃষ্ণীয় সমাজে যে গ্রন্থগুলো আছে প্রত্যেকটা গ্রন্থের মধ্যেই রাধা কৃষ্ণ সেবা পাবো লেখা, এই কথাটা লেখা। তাহলে রাধা কৃষ্ণের সঙ্গে রাধা কৃষ্ণ কৃষ্ণের না, যদি অন্তঃস্থল লাগান তাহলে রাধা কৃষ্ণ আপনি চরণ সেবা করবেন, এটা ভুল হয়ে কথা হবে। এখানে লেখা আছে রাধা কৃষ্ণ সেবা পাবো। তাহলে আবার ভাষ্যমতে তাহলে সবগুলা গ্রন্থের লেখাগুলো কিন্তু না, এখানে ভুল না, কতগুলো ব্যক্তিগত কথাগুলো আমরা কিছু উপস্থিত লাগাইয়া মহাজনের লেখা। রাধা কৃষ্ণ মহাজন হইল মহাজনের কত 150 শাস্ত্রে বলছে, কিছু আছে ব্যক্তিগত মহাজন তারা কথা করছে, কিন্তু যখন শাস্ত্রীয়ভাবে জানতে চাইবেন, যদি শাস্ত্রীয়ভাবে জানতে চাইবেন এখানে জীব কি? জীব কৃষ্ণের নিত্য দাস, জীব তাহার সেবক, প্রভু হইলেন শিল্প। এখন প্রশ্ন রইল, আমি রাধা কৃষ্ণ কি বলছে বদরা? রাধা কৃষ্ণ সেবা পাবো, রে না কিন্তু কৃষ্ণের না, কিন্তু রাধা কৃষ্ণ একই কথা। রাধা কৃষ্ণ দুই হই, রাধা কৃষ্ণ দুই এক বস্তুই দুই। রাধা না থাকলে কৃষ্ণের শ্রী হইতো না, আর যুগল হইতো না। এখন ব্যাপার হচ্ছে যেমন বলা আছে যে শ্রীগুরুর চরণাম্বুজ, চরণাম্বুজ শব্দ কি? তার কোনো ফুল লাগে না। যদি মনে করে সে যদি একটা ফুলের ব্যবস্থা নাই করতে পারলো, তাহলে গুরুদেবের চরণকে যদি স্পর্শ করে তাহলে তার পুষ্প হয়ে গেল। 1000 শিরস সহস্রদল গুরু ধ্যানের মধ্যে বলা আছে যে আমি পুষ্পের ব্যবস্থা করতে পারলাম না। সর্ববাদী বিনির্মুক্ত তৎপরতর নির্বলম ঋষিকেশ সেবনক ভক্তির উচ্চতে। তোমার যদি এই জগতে কিছু না আছে
তোমার দেহের মধ্যে তো সব বস্তু আছে, তুমি ভুলে না তো বেগুন হচ্ছে কেন? সেই গুরুর চরণ, এই চরণটা তো আছে গম্বুজ, গম্বুজ শব্দের হলো মানে ওই যে জলপদ্ম, তার চরণ তো পদ্মের মধ্যে আছে, সেই পদ্মকে স্পর্শ করে তুমি বর্তমান করবে। এখন ব্যাপার হচ্ছে এক একজন এক একটা গায়। না মহাজনে বাবা আমরা কিন্তু আবার এটা একটা গাবো না। আমরা তো মহাজনের উপরে না, হ্যাঁ, আমরা কিন্তু মহাজনের লেখা গানটা আমরা গাই। মহাজন এক একজন মণিনাঞ্চ মতিব্রহ্ম, এক একজন মণি এক একটা বিধান করছে, কথাটা বুঝেননি? তিনি এইভাবে বলছেন, কিন্তু শাস্ত্রটা কিন্তু দায়িত্ব রাখতে পারবেন না। আমরা তো মহাজনের লেখা গান গাইতে পারি না, কারণ অধিকার তো আমাদের নাই। আচ্ছা মনে করেন এখন আমি এনো গুরুদেব, হ্যাঁ। আচ্ছা আমি এনো গুরুদেব, এখন আপনারা আমার সবাই এখানে প্রণাম করছেন, পথে দেখার কথা পুষ্প দিতেছেন, এখন আপনারা আমার অর্চনা করলেন, এখন আমি কি দিয়ে আপনাদের অর্চনা করব? আমার আপনারা তো এত কিছু করলেন আমাকে, আমার তো একটা কিছু করার আছে। এখন তাহলে আমি আপনাদেরকে, আপনারা তো আমার চরণেরা প্রণাম করলেন, এখন কথা অন্য মানে নিয়েন না। এখন আপনারা কিভাবে আমাকে চরণেরা প্রণাম করলেন? আমি গুরু, কেমন? এখন এখন আমি যে গুরু, আমাকে চরণেরা প্রণাম করলেন, আমি এখানে সর্বশ্রেষ্ঠ বলে মনে করলেন। এখন আমারও তো ভক্তের পূজা অর্চনা করার বিধান আছে, প্রণাম করার বিধান আছে, তখন আমার প্রণামটা কীভাবে হবে? আমি আমার এক শিষ্যের বলছিলাম, আমি কাছে পাঠ করে তুমি গুরুদেব, তোমার গুরুদেব পাঠ করে তুমি শিষ্য তিনতলার থেকে নামও নাই গেলে তো গুরুদেবের একটা প্রণামও পাইতা। আরেকজন বক্তব্য বেরা হয়েছে কথাটা, কি বললেন? শিষ্য আপনাকে প্রণাম করবে আর আপনি শিষ্যকে প্রণাম করবেন। হ্যাঁ, তোমার এই কথাটা আরো জানতে আমার একটু সময় লাগে। তখন বললাম আচ্ছা এখানে কি আছে? এখানে সবাই ভক্ত, হ্যাঁ ভক্ত, আপনি ভক্ত, এনে ভক্ত, সবাই ভক্ত, ছোট কনিষ্ঠ জ্যেষ্ঠ সবাই ভক্ত। তাহলে আমার প্রণামটা কি হবে? আমি যখন গ্রন্থ পাঠের আগে প্রণামটা করি, কি করি? বাঞ্ছা কল্পতরু ভক্ত কৃপা সিন্ধু বয়বত্ত অতি তানাং পাবন বৈষ্ণব। তখন কোনো জড়জাগতিক এখানে কোনো সম্বন্ধ নাই। উনি আমার শিষ্য, ইমন, ওই অমুক সমুক, সবাই আমরা এখানে ভক্ত। কারণ এখানে ভক্তকে প্রণাম না করে তো আমি তো গল্প পাঠটা আরম্ভ পারি, বানাইলে বাঁধবো অনেক। আমরা মহাজনের গানটাই গাইব। অনেক তো অনেক কথাটা বুঝছেন না?
মনে
तुलसी महारानी की, सर्वप्रथम तुलसी महारानी की, भक्ति देवी की, वृंदा देवी की, तुलसी मध्य की, आरती दंड समगत गौर भक्त वृंद की जय जय तुलसी महारानी की दिव्यमान।
Thank you.